একজন বাউল ফকিরের সঙ্গে আলোচনা করছিলাম কয়েকদিন আগে, দেখছি বেটারা হিসু করেছে, পানি নিচ্ছে না। ওকে জিজ্ঞাসা করা হলো, ভাইজান কি ব্যাপার, আপনি হিসু করলে মানে মুতো করেছে বেটা, কিন্তু পানি নিচ্ছে না। ওকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, কি হলো, কি বলেন আপনারা, আপনারা সব শরীয়তের বলবি কিছু বুঝেন না, এইসব মারিফতি ব্যাপার বুঝতে পারবেন না। আচ্ছা বুঝতে পারবো না মানে, মারিফতির ব্যাপার মানে মার খাওয়ার পথ, মানে যে বা যা যা বলবে সব মার খাওয়ারই পথ, ওইটা আপনার শরীয়তের বলবি, আপনারা কি বুঝবেন। আচ্ছা আরে হিসু করলেন পানি নিলেন না, এটা কেমন হয়ে গেল। আবু দাউদের প্রথম হাদিস নবী পানি নিতে বলেছেন, বলছে শরীয়তের বলবি এসব বুঝতে পারবে না। আচ্ছা বলেনি না, দেখি না বুঝতে পারি কি পারি না। উনি তখন বলছেন আমরা হিসু করে পানি নিই না, তোমরা শরীয়তের বলবি তোমরা বুঝো না। এই জন্য আল্লাহর নাতি হোসেন আর হাসান যখন মৃত্যুবরণ করে সেই সময় এক ঢোক পানি পায় নাই, আর তোমরা এই যে পানি হোসেন পায় নাই সেই পানি তোমরা এই জায়গায় দাও। কথা বুঝতে পারছেন, এরা হচ্ছে মারিফতি লোক, মানে মায়ের খাওয়ার রাস্তা খুলে বসে আছে এরা। আশ্চর্য, আচ্ছা বলে কি রে বেটা, মানে হাসান হোসেন মৃত্যুর সময় পানি পায় নাই, এই জন্য এই জায়গা তার পানি দেবে না। আমি তখন বললাম যে ভাইজান ঠিকই আছে, সবই বুঝলাম, তো আপনি যখন হাগু করেন তখন কি করেন, সেই সময় কি আপনি পানি না ছাড়া এমনি কি রেখে দিয়েছেন? আশ্চর্য ব্যাপার। এটা হচ্ছে আমাদের সমাজে এই ধরনের মানুষ আছে না নাই, কথা বলেন। এই ধরনের মানুষ আছে, এই ধরনের ভক্তও বেশি, বাংলাদেশে অধিক পরিমাণে আছে এই ধরনের ক্রাইটেরিয়ার মানুষ। সম্মানিত সুধী, এই ঘটনা থেকে আপনাকে আমি বুঝালাম যে এই তিনজন সাহাবী তারা ভালো কাজ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর নবী বলছেন যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, রাত্রিতে ঘুমাবে না, যে সারা জীবন রোজা রাখবে, রোজা বাদ দেবে না, যে কখনো বিয়ে করবে না কিন্তু সামর্থ্য আছে, আল্লাহ নবী বলছে সে আমার উম্মতি না। তার মানে কি সমস্যা হয়েছে ভাই? ভালো কাজ করার পরে উম্মত না বলছে নবী, সমস্যা তো নিঃসন্দেহে আছে। সমস্যা কি বলেন তো ভাইজান? ভালো কাজ বেচার একটু বেশি বেশি করতে চেয়েছে, ভালো কাজ একটু বেশি বেশি করতে চেয়েছে, এই জন্য আল্লাহ নবী এটাকে মানে নাই। কারণ শরীয়ত এটা নির্ধারিত, নবী যতটা দিয়েছে ততটাই করতে হয়। যদি বাড়িয়ে ফেলেন তাহলে এটা কি হবে, এটা ভালো হলেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা হারাম, এটা নিষিদ্ধ, যদিও নামাজি হোক না কেন। কিন্তু আমাদের সমাজে অনেক হুজুররাই বলে যে আল্লাহ বাবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মানে বোঝা যাচ্ছে এই কথাটা কোরআন হাদিসের কথা নয়, এটা হুজুরের নিজস্ব কথা। তাই এর থেকেই বোঝা যায় সমাজে ধর্মের নামে অনেক অনর্থক কথা প্রচলিত আছে, যেটা কোরআন সুন্নাহর সঙ্গে কোনো মিল নেই। কোরআন বলছে গণনা করে শেষ করা সম্ভব নয়, আর আমি বললাম 18,000। কথা বুঝতে পারছেন? এর জন্য বড় হুজুর হতে হবে এমনটি নয়। আপনার যে ছেলেটা মাধ্যমিক পাশ করেছে, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, তাকে গিয়ে বলবেন যে বাবা তুমি তো বায়োলজি পড়েছো, জীবন বিজ্ঞান পড়েছো, তো বলো তো গোটা বিশ্ব জগতে, সৃষ্টি জগতে প্রাণ কতগুলো পাওয়া গিয়েছে, প্রাণের অস্তিত্ব। মাধ্যমিক পড়লেই সে বলে দেবে যে বিজ্ঞানীরা আজ পর্যন্ত তাদের গবেষণা করে এখনো 1,67,000 থেকে 68,000 প্রাণের স্বতন্ত্র অস্তিত্ব পেয়ে গেছে। আপনার ছেলে বিজ্ঞান সায়েন্সে পড়ছে, 1,68,000 মাখলুকাত অলরেডি পেয়ে গেছে। কিন্তু আমাদের সমাজে কি বলছে? 18,000। কে বলছে? হুজুর শরীফ বলছে। আর হাদিস শরীফ, কোরআন শরীফ কি বলছে? 18,000 না, গুণে শেষ করা সম্ভব নয়। তার মানে কি বুঝলাম? ধর্মের নামে আমাদের মতো অনেক হুজুর আছে উল্টা পাল্টা বলে চলে যাচ্ছে, না কোরআন বুঝে, না হাদিস বুঝছে, না কোরআনের তাফসির বোঝে, না বিজ্ঞান সায়েন্স এগুলো বুঝে, কিছুই বুঝে না, এমনি শুনে শুনে চলছে ওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি জগৎ করেছেন তার মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং আমরা সেই উম্মাত, যে নবীর উম্মাত, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি প্রথম কিয়ামতের মাঠে মানুষকে শাফাত করার জন্য উঠবেন। তিনি যতক্ষণ না আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি শাফাতের কার্যক্রম শুরু করো, ততক্ষণ আল্লাহ শাফাতের কাজ শুরু করবেন না। কিয়ামতের মাঠে সমস্ত নবীরা তাদের কাছে তাদের উম্মত ছুটে ছুটে যাবে, সবাই ছুটে ছুটে যাবে যে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান, শাফাত করেন। কোন নবী তারা সাহস করবে না যে আল্লাহর কাছে গিয়ে তাদের জন্য বিনীত অনুরোধ করে তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য এই আদেশ বা এই অনুরোধ পর্যন্ত আল্লাহ করতে পারবে না। কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম করবেন, তারপরে বাকি নবীরাও সাহস পাবেন। চিন্তা করতে পেরেছেন?
আমরা কত বড় নবী পেয়েছি, কত বড় রাসূল পেয়েছি, যে আমাদের এই দ্বীন ইসলামটাকে কমপ্লিট, সম্পূর্ণ, মুকাম্মাল, পূর্ণতা দেওয়ার জন্যই দুনিয়াতে এসেছিলেন। নবী মূসা, উনিও অনেক বড় নবী, তারপরেও আল্লাহ থেকে তাওরাত কমপ্লিট দেননি, শরীয়ত কমপ্লিট ছিল না। ছিল? কথা বলেন। জাবুর এসেছিল দাউদ নবীর ওপরে, তারপর আল্লাহ দাউদকে সম্পূর্ণ শরীয়ত দিয়েছিল না। সম্পূর্ণ শরীয়ত কোন নবীকে দেওয়া হয়েছে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হচ্ছে সেই নবীর উম্মাত। আজকে যে বিষয়ে আলোচনা করব, আলোচ্য বিষয় বিদআত। কি বললাম? বিদআত। বিদআত। বাঙালি মানুষ আমরা আবার কম বুঝি, হয়তো বিদআত বলেছি, আর আপনারা শুনবেন যে বেদাত। বেদাত মানে যার দাঁত নাই। যখন আমরা আকীদা বলি, মানুষ শুনে আকিকা। একটা আলোচনা করছিলাম যে আজকের আলোচ্য বিষয় সহি আকীদা, আর মানুষ শুনছে যে আজকের আলোচ্য বিষয় সহি আকিকা, মানে আকিকা কিভাবে দিতে হবে। আলোচনা প্রায় অনেক অংশে হয়ে গেছে। শ্রোতারা বলছে কি ব্যাপার, হুজুর তো আকিকার মাসলাই বললো না এখনো। আকিকার ছেলে হলে কয়টা দেবো, মেয়ে হলে কয়টা দেবো, কত দিনে দেবো, আকিকার মাংস খেতে পারবো কি পারবো না, কয় ভাগ করব, আকিকার ছাগল গরু কেমন হবে, কিছুই বললো না। হুজুর বলছে যে আমি আকিকা নিয়ে আলোচনা করবো, কিন্তু হুজুর তো আকিকার কিছুই বললো না। মানে আমি বলেছি আকিদা। কথা বুঝতে পারছেন? আর মানুষ বুঝে নিয়েছে আকিকা। তো আমি হয়তো বললাম আলোচনা করব বিদআত, আর মানুষ বুঝে নিল বেদাত, মানে দাঁত নাই। বিদআত এটা আরবি শব্দ, বাংলা করলে হয় নতুন। কি বললাম? নতুন। শরঈ অর্থে বিদআত ওটাকে বলে যে আমাদের নবী যে আমল করেনি, সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা যে আমল করেনি, তাবাইনরা যে আমল করেনি, এবং মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয়, এমন কোন যদি ইবাদত আপনি আমি কেউ করি, এটাকে বলা হয় বিদআত। আর এটা হচ্ছে গোটা বিশ্ব জগতে যতগুলো গুনাহ আছে, শিরকের পর সবচেয়ে ভয়ঙ্কর পাপ নাম হচ্ছে বিদআত। কথা বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন না হাত তোলেন। ঠিক আছে, আমরা বুঝি তো আপনাদেরকে, আমরা তো জানি। বললাম না বিদআত বললে বেদাত শুনবেন। দেখেন এরকমই অবস্থা হচ্ছে। প্রথম কথা, বিদআত এই শব্দ শুনলে পালিয়ে আসতে হবে। কোন হুজুর যদি বলে কোনো ইবাদতকে বিদআত, তার মানে জানবেন এটা গুনাহের কাজ, এটা পাপের কাজ, করলে জাহান্নামে যাবেন। সহিহুল বুখারী হাদিস নাম্বার 2228, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে আমি একদম হাউজে কাউসার ওইখানে দাঁড়িয়ে থাকবো, আর আমার উম্মত আমার কাছে ছুটে ছুটে আসবে, আর আমার উম্মতকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। আর যে ব্যক্তি একবার আমার হাত থেকে হাউজে কাউসারে পানি পান করতে পারবে, তার কখনো আর পিপাসা লাগবে না। মানে পরোক্ষভাবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। কিয়ামতের মাঠে আমার নবী আপনাদের সকলকে জন্য অপেক্ষা করবেন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য। আল্লাহ নবী বলছেন অনেক মানুষ ছুটে ছুটে আমার দিকে আসবে, আর আমিও চিনতে পারবো আমার উম্মতকে। মানুষ ছুটে আসবে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে হাউজে কাউসারে পানি পান করান, আর আল্লাহ নবী পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য। মানুষ আসবেন, নবী পানি পান করাবেন। আল্লাহ নবী বলছে চলতে থাকবে এইভাবে। চলতে চলতে হঠাৎই আমার মধ্যে আর আমার উম্মতের মধ্যে একটা পর্দা নেমে আসবে। আমি সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করবো, জিবরাইল আমার মাঝে আমার উম্মতের মধ্যে পর্দা কেন? এরা আমার উম্মত। জিবরাইল তখন বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মৃত্যুর পর দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার এই উম্মত যাদের সঙ্গে আপনার পর্দা হয়ে গেছে, এই ব্যক্তিগুলো আপনাকে বাদ দিয়ে সমাজে এমন কিছু নতুন নতুন আমল করে নিজে আমল করেছে, আপনার আমলের দিকে দৃষ্টি দেয় নাই, বরং নিজেরা নতুন নতুন ইবাদত তৈরি করেছে, নতুন নতুন আমল তৈরি করেছে, নিজেরা মাতব্বারি করেছে, পণ্ডিতি করেছে। আপনার শরীয়তের মধ্যে আপনি যা আমল দিয়েছেন এগুলো চাইতে অতিরিক্ত ইবাদত করেছে নিজেরা বানিয়ে বানিয়ে। তার জন্য আপনার মধ্যে আর আপনার উম্মতের মধ্যে আজকে পর্দা তৈরি হয়ে গেছে। এই পর্দার সরবার নয়, এই পর্দা সরবে না। আল্লাহ রাসূলের কথা শুনে সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্য করে উম্মতকে তখন বলবে সুকান লিমান গায়রি বাদি, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। কারণ আমার দুনিয়া থেকে চলে আসার পরে তোরা নিজেরা মাতব্বারি করেছিলি। আমি যেই ধর্ম দিয়েছিলাম, যে শরীয়ত দিয়েছিলাম, এটাতে সন্তুষ্ট হও নাই। আমার চাইতে তুমি বেশি ইবাদত করতে চেয়েছো, এই জন্য তোমার সঙ্গে আজকে আমার কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পারলেন না? এটা কে বলবেন বলেন তো? আমাদের দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানুষকে শাফাত করবেন। কিন্তু আমাদের নবী কিছু মানুষকে কিয়ামতের মাঠে দূর হও, একদম দেখবেন বাড়িতে যদি কুকুর চলে আসে, সেই তাড়িয়ে দিই না ভাই। কথা বলেন, এরকম কিছু উম্মত চলে আসবে
তারা কি করেছিল? নবী যে ধর্ম দিয়েছিল, নবী যে ইবাদত দিয়েছিল, আল্লাহর নবী যে আমল দিয়েছে, আমরা সে আমল তো করেছি, সঙ্গে নতুন নতুন ইবাদত আমরা তৈরি করেছি। আর আমরা মনে করেছি নবী দেয়নি তো কি হয়েছে, ইবাদত তো ভালো, করলে সমস্যা কোথায়, করলে তো করাই যায়, কোরআনে নেই তো কি হয়েছে, হাদিসে নেই তো কি হয়েছে, কাজটা তো ভালো, এটা নবী দেয়নি ঠিক আছে, তো ভালো কাজ করলে সমস্যা কি, এই নামে আমি করেছিলাম, এই জন্য কিয়ামতের মাঠে আপনাকে ছেই করে কুত্তার মতো তারা আনা হবে। এটা আমাদের নবী তাড়বেন। আল্লাহ নবী অত সহজে কাউকে তাড়েন না। তাড়েন? কথা বলেন। আল্লাহ নবী চান না যে তার কোনো উম্মত জাহান্নামে যাক। মানুষ জাহান্নামে চলে যাবে, জাহান্নামে সার্টিফিকেট পেয়ে গেছে, জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহ নবী শেষ মুহূর্তে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা আমার উম্মত, আমাকে শাফাত করার অনুমতি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলবেন, তুমি শাফাত করো, যত বড় গুনাহ করেছে করতে থাক, তারপরে শাফাত করো, তবে শর্ত একটাই, তোমার বান্দাকে দেখো এই জন্য শিরকের কোনো পাপ না করে থাকে। যে শিরক থাকে আর শাফাত চলবে না। কথা বুঝতে পারছেন? তা আল্লাহ নবী কিয়ামতের মাঠে কিছু মানুষকে তাড়িয়ে দিবে, কত হতভাগা। কেন? কারণ ওরা বিদআত যুক্ত আমল করেছে। আপনাকে বোঝানোর চেষ্টা করলাম বিদআত কত বড় ভয়ঙ্কর জিনিস। কি কথা বুঝতে পারছেন? আমরা জানি মদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, ব্যভিচার করা হারাম, জানি কি জানি না, কিন্তু এগুলো তো হারাম, এর চাইতে 100 গুণ হারাম হচ্ছে বিদআত। মানে ধর্মের মধ্যে নবী যে আমল দেয় নাই, সে আমল আপনি আমি যদি করি, এটা আরো ভয়ঙ্কর পাপ। মানে এই পাপের সঙ্গে জেনার পাপের কম্পেয়ার করাই চলে না, তুলনা করাই চলে না। কিন্তু মানুষ বিদআত বলতে কিছু জানি না। জানা আছে? কথা বলেন। অধিকাংশ মানুষ আমরা ওয়াজ মাহফিল করি, সোনা ভানুর গল্প শোনাই যে 7 দিনের রাস্তা একদম চোখের পলকে পাড়ি দিয়ে চলে গেল, এই গল্প শুনতে ব্যস্ত। আমরা কোনটা হালাল হারাম এটা মোটামুটি বুঝি, কিন্তু বিদআত কি জিনিস, ভয়ঙ্কর পাপ, এটা আমরা বুঝি না। চলেন আজকে এই বিষয়ে আপনাকে খোলাসা করে আলোচনা করব। আমার আলোচনাতে দুটো জিনিস পাবেন না। এক, আমার গলায় কোনো সুর পাবেন না। কথা বুঝতে পারছেন? আপনি ভাবতে পারেন যে ভারত থেকে বক্তা নিয়ে এসে জীবনে সুর দেবে, এমন সুর দেবে মাতাল হয়ে যাব। জি না, মাতাল করার জন্য আসিনি। আর 2 নাম্বার, ভাবতে পারেন যে হুজুর মনে এবার গজল বলবে, একটা গজল বলবে, এই অপেক্ষায় থাকবেন, গোটা আলোচনা হয়ে যাবে, আমি গজল একটাও বলবো না বাবা। কথা বুঝতে পারছেন? এই যে কাটা কথাগুলো দেখছেন, এটা আমাদের আলোচনা। এটা আমাদের কি? এটা আমাদের আলোচনা। কাটা কথা কোরআন এবং হাদিসকে সামনে রেখে প্রত্যেকটা কথার রেফারেন্স তথ্য আপনাকে দিয়ে দেবো। খাতা কলম নিয়ে বসে থাকেন। আমি যে কথাগুলো বলবো সেটা যদি কোরআন মাজিদে মিলে যায়, আপনার বাড়িতে যে কোরআন মাজিদ আছে, যে হাদিস আছে, যদি মিলে যায় তবে আপনি মানতে বাধ্য, যদি আপনি মুসলিম হন। আর যদি এমন কোনো কথা বলি যেটা কোরআনে নেই, হাদিসে নেই, তাহলে আমার কথা মানার দরকার নেই। ভাই আমরা মুসলিম না হিন্দু? মুসলিম। তো আমাদের মানার জন্য কোন গ্রন্থ আছে? আল কোরআন। আর 2 সহিহ হাদিস। এই দুটোর পক্ষে যদি কথা বলি, আমি বলি না যে আমার কথা শুনেই অন্ধের মতো বিশ্বাস করে মানতে লাগবেন কালকে, বরং বাড়িতে যে কোরআন মাজিদ আছে সেটা খুলে দেখবেন। আমি রেফারেন্স দেবো, খাতাগুলো নোট করে রাখবেন। কমপক্ষে 20টা ক্যামেরা এখানে আছে, ফেসবুকের মাধ্যমে চলাচল হচ্ছে, এগুলো বাড়িতে গিয়ে আর একবার শুনবেন। শোনার পরে ওগুলোকে নোট করবেন, প্রত্যেকটা চেক করবেন। চেক করার পরে যদি আমার কথাগুলো কোরআনের সঙ্গে মিলে যায়, ভাই মানতে আপনি বাধ্য কি বাধ্য নয়? আপনি বাধ্য। আমি এমন কথা বলবো যেটা কোরআনে থাকলে আপনি মানতে বাধ্য। আমি যদি হিন্দুদের নিয়ে কোনো কথা বলি, আমার নিজের মুখের কথা বলে লাভ নাই। যদি আমি তাদের গীতা থেকে বলি, ভাই তারা মানতে বাধ্য কি বাধ্য নয়? গীতা মানতে মুসলমানরা বাধ্য নয়, কারা বাধ্য? হিন্দুরা বাধ্য। আর কোরআন মাজিদ মানতে কারা বাধ্য? আমরা মুসলমানরা। তাই আমি কথা বলে তথ্যগুলো আপনারা বারবার আমি বলছি যে আমার কথার কোনো মূল্য নেই যতক্ষণ না কোরআনের আয়াত পাঠ করছি আর যতক্ষণ না হাদিস বলছি। কথা বুঝতে পারছেন? কারণ আমাদের নবী তিনি নিজেও নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, আল্লাহর নবীকে যখন ওহী করা হতো তখন তিনি সেই ওহীগুলো মানুষের সামনে বলে দিতেন যে আজকে কোরআনে এই ওহী অবতীর্ণ হয়েছে। আল্লাহ নবী কয়েকবার নিজের পক্ষ থেকে কথা বলেছিলেন, ওহীর অপেক্ষা করেছিলেন না। তার মধ্যে একবার সূরা কাহাফ খুলবেন, সূরা নম্বর 18, আয়াত নম্বর 18 থেকে 30 পর্যন্ত পড়বেন। ইহুদি নেতারা নবীর কাছে এসে বলছেন যে আপনি নাকি নবী। তা আল্লাহ নবী কিছু বলে না, কারণ তার টুনটিটকারী সবসময় মারতেই থাকে। আল্লাহ রাসূল কিছু বলছেন না। ইহুদিরা বলছেন যে আপনি যদি নবী হন, কয়েকটা প্রশ্ন করবো, আপনাকে উত্তর দিতে পারবেন? আল্লাহ নবী বলছে ঠিক আছে বলুন, জানা থাকলে অবশ্যই বলবো। বলছে জুলকারনাইন সম্পর্কে বলেন তো। আর আল্লাহ নবীর তখন জুলকারনাইন সম্পর্কে জানা ছিল না। তিনি মাথাটাকে নিচু করে আছেন, তিনি অপেক্ষা করছেন আল্লাহর কোনো ওহী অবতীর্ণ হয় কি হয় না।
আল্লাহ নবীর কাছে তখন ওহি অবতীর্ণ হয় নাই। আল্লাহ রসুল কিছুক্ষণ অপেক্ষা করে বলছেন, ঠিক আছে যাও, কয়েকদিন পরে এসে তোমাকে জানাবো। এই কথা বলে দিয়েছে। ইহুদিরা চলে গেছে। 2 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 মাস পার হয়ে যায়। ফেরেশতা জিবরাইল আসে না, নবীর কাছে আসছেন না। আল্লাহ নবী টেনশনে পড়ে যান, কি ব্যাপার, ফেরেশতা জিবরিল কেন আমার কাছে আসে না? আর 1 মাস পার হয়ে যায়, ফেরেশতা জিবরিল আসে না। যখন বারবার জিবরিলকে আল্লাহ নবী মিস করছেন, জিবরিল তখন চলে এসেছে। এসে তখন জিবরিলকে বলছে, কি ব্যাপার জিবরিল, আমি তোমার অপেক্ষায় এতদিন ছিলাম, তুমি কেন আসনি? তখন জিবরিল আলাইহিস সালাম তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইহুদিদেরকে বললেন, আপনি যে বলেছেন যে আপনি আগামী কাল আসেন বা 2 দিন পর আসেন, আমি জানাবো, কিন্তু আপনি এখানে ইনশাআল্লাহ এই শব্দ বলেছিলেন না। মানে আল্লাহ যদি চাই, আপনি আল্লাহকে এখানে ভুলে গিয়েছিলেন, আল্লাহ যে চাই এটা আপনি বলেন নাই, তাই আল্লাহ এটাতে নারাজ হয়েছিল। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ওহী নিয়ে যেতে দেয় নাই। আল্লাহ নবী তখনই বুঝতে পারলেন যে না, আসলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা উচিত ছিল। কথা বুঝতে পারছেন? আসলে নবীর এটা ভুল নয়, এটা ভুল নয়, এটা কি? এটা উম্মতকে শিক্ষা দেওয়া। এটা কি? নবীর মাধ্যমে উম্মতকে কি শিক্ষা দেওয়া। কারণ নবী যদি এই আমলটা না করতেন, তাহলে আমরা এই কোনো কথা বলার শেষে ইনশাআল্লাহ বলতে হবে, এটা শিখতে পারতাম? কথা বলেন, শিখতে পারতাম না। তাই আল্লাহর নবীও নিজের তরফ থেকে কোনো কথা তিনি বলতেন না। যখন যে কথা বলে দিয়েছেন, যদি সেটা সত্য হয়, আল্লাহর পক্ষ থেকে ওহী এসে, কোরআনের আয়াত এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? যারা পেছনে আছেন শুনতে পাচ্ছেন? যা শুনতে পাচ্ছেন না আবার হাত তোলেন। এবার আর ভুল করবে না, কানা লাঠি হারালে একবারই হারাই, 2বার কানি লাঠি হারাবে না, তাই তো? অন্ধ যদি লাঠি হারাই একবারই হারাবে, তাই না ভাইজান? তো চলুন আমরা আলোচ্য বিষয় বিদাত। আমরা এতটুকু বুঝলাম, বিদাত করলে আল্লাহর নবী কিয়ামতের মাঠে সুপারিশ তো দূরের কথা, আপনাকে একদম তাড়তে আপনাকে কিয়ামতের মাঠ থেকে ভাগিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বিদাত মানে কি বলেন তো ভাই? বিদাত মানে নতুন। কি নতুন? ইবাদত নতুন। কিভাবে বুঝবো? যে ইবাদত নবী করেনি, সাহাবী করেনি, তাবেঈনরা করেনি, এই ইবাদত যদি আপনি করেন ভালো হলেও এটাকে বিদাত। একটা উদাহরণ দিলে কষ্ট পাবেন, কষ্ট পেলে কিছু করার নেই। বাবা এলাকায় যদি আপনার বাবা মারা যায়, মা মারা যায়, আপনারা কি করেন? জি, চল্লিশা করেন না? এটাকে আমরা কি মনে করি? ভালো কাজ নয়? আমরা মনে করি বাবা মারা গেছে, আমরা যদি মানুষকে, গ্রামের মানুষকে 40 খানা দিয়ে খাওয়াতে পারি, তাহলে আমার বাবা এখন জান্নাতে একদম দোল খেলবে বা ফুটবল খেলবে, মানে জান্নাতে চলেই গেছে এমন একটা ভাব। মানে মনে করছি বাবা মা মারা গেলে 40 খানা দিতে হয়, এটা ইবাদত, এটা আমল, এটা করলে বাবার উপকার হয়। বা বিশেষ আছে না নাই? এখন এটা আপনাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের নবী, তিনিও তো পৃথিবীতে ছিলেন। আল্লাহ নবীর জীবদ্দশাতে নবীর 3 জন সন্তান মারা গিয়েছিল। কয়জন? আরো জোরে। 3 জন সন্তান মারা গিয়েছিল। এখন আপনি কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস খুঁজে দেখেন তো, আল্লাহ নবী কখনো 40 খানা দিয়েছে কিনা, 3 দিনা খানা দিয়েছে কিনা, 7 দিনা খানা দিয়েছে কিনা, মিলাদ পড়েছে কিনা? কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে আমরা দেখছি যে আল্লাহ নবী এই আমলটা করে নাই। স্বয়ং আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সেই সাথে নবীর 11 জন স্ত্রী পৃথিবীতে জীবিত ছিল। সবচেয়ে মুহাদ্দিস জ্ঞানী আল্লাহ নবীর স্ত্রীর নাম কি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবিত ছিলেন। এখন বলেন তো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি তার স্বামী তথা আমার নবীর জন্য তিনি 3 দিন বা 40 দিনে খানা দিয়েছে? এই 40 করেছে? ইতিহাস তো পাওয়া যায় না। তার মানে কি আম্মা জান আয়েশা তিনি ধর্ম বুঝতেন না? আমি আপনি বুঝে নিলাম আম্মা জান আয়েশা বুঝতেন না। আচ্ছা বুঝলাম, মেয়ে মানুষ হয়তো সাহস পায়নি বলার। আয়েশার বাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর, প্রথম খলিফা, নবীর শ্বশুর। ভাই বলেন তো, তিনি তো জীবিত ছিলেন কমপক্ষে 2.5 বছর নবীর পরেও। কয় বছর? 2.5 বছর খলিফা ছিলেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো দেখলাম যে না, তার ইতিহাস থেকেও ঘেটে ঘেটে দেখা যায় না যে তিনি আল্লাহর নবীর নামে 40 খানা দিয়েছে বা বাৎসরিক খানা দিয়েছে। মানে আবু বকরের চাইতে আপনি বেশি আশিকে রাসূল? কথা বলেন। বুঝলাম আবু বকর সময় পায়নি, মাত্র 2.5 বছর পেয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। বুঝলাম, ঠিক আছে, সমস্যা নেই। এরপর আরেকজন খলিফা ছিলেন, তার নাম কি? ওমর বিন খাত্তাব। আল্লাহর নবীকে ভালোবাসাতে কোনো ঘাটতি ছিল না, ছিল নবীর ব্যাপারে একটু 19-20 কথা বলে তরবারি রেডি থাকতো। ভাই ঘটনা জানেন না? অনেক ঘটনা। নবীর ব্যাপারে উল্টোপাল্টা কিছু শুনলে একদম তরবারি নিয়ে আগে দাঁড়িয়ে, আল্লাহ রাসূল বলেন আপনি অনুমতি দেন, একদম শেষ করে দেব।
মানে নবীর বিরুদ্ধে কোনো কথা তিনি শুনতে পারতেন না। মানে এত তিনি আল্লাহর রসুলের আশিকে রসুল ছিলেন। পৃথিবীতে যতগুলো আল্লাহর ওলি আর গলি যা আছে সবগুলোকে এক পাল্লায় তোলেন, আর ওমর বিন খাত্তাবকে এক পাল্লায় তোলেন। তারপরেও আশিকে রসুলের পাল্লা যদি ভারী হয়, কোন আশিকে রসুলের পাল্লা ভারী হবে? ওমর ফারুক, ফারুকে আজম, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাল্লা তারপরে ভারী হবে। তিনি দীর্ঘ 6 বছর পর্যন্ত তিনি খলিফা ছিলেন। কথা বুঝতে পারছেন? সরি, কমপক্ষে 10 বছর তিনি খলিফা ছিলেন। ওমর বিন খাত্তাব তিনি কি দেখেছেন কোরআন বা হাদিসের কোন পৃষ্ঠাতে লেখা আছে যে তিনি নবীর জন্য তিনি 40 করেছেন? কথা বলেন, করেনি। ওসমান বিন আফফান তিনিও করেননি। আলী বিন আবি তালেব, মাওলা আলী, তিনিও করে নাই। আপনি আমি করছি, তার মানে বুঝতে পারলাম কি সাহাবীরা করে নাই, নবী করে নাই, আমি আপনি করছি। মানে সাহাবীদের চাইতে আমরা বেশি আশিকে রাসূল হয়ে গেলাম। আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করে ইবাদত করছি। ভাই করছি কি করছি না? এই ইবাদতটাকে বলা হচ্ছে বিদআত। যদিও ভালো, আপনি মানুষকে খাওয়াচ্ছে, এটা ভালো কাজ, কিন্তু নবী করে নাই, সাহাবী করে নাই, আপনি আমি করছি নেকি মনে করে, অথচ এটাতে নেকি হবে না, বরং গুনাহ হবে। বলেন কি ভালো কাজ করলে আবার গুনাহ হয় নাকি? জি হয়। কেন? কারণ এটা আপনি ধর্ম মনে করে করছেন, ইবাদত হিসাবে করছেন, আমল হিসাবে করছেন। অথচ আমল করার জন্য কিছু শর্ত আছে, নিজের ইচ্ছে মতো করতে পারবেন না। পারবেন? একটা উদাহরণ দিই। বাঙালি মানুষ আমরা উদাহরণটা বেশি পছন্দ করি। প্রতিদিন আমরা ফরজ নামাজ কত রাকাত পড়ি? 17 রাকাত, তাই না ভাই? কেউ কি 20 রাকাত পড়ে না? আচ্ছা, আজকে কি বার ছিল? বারে জুমা ছিল। আচ্ছা, জুমার দিন আজকে জুমা কত রাকাত পড়েছেন? 2 রাকাত। তাহলে প্রতিদিন পরে 17 রাকাত, জুমার দিনে কত রাকাত পড়েন তাহলে? 15 রাকাত। জোহর পড়ছেন 4 রাকাত, কিন্তু জুমা পড়ছি 2 রাকাত। এখন কোন আল্লাহর ওলি যদি পাগড়ি বেঁধে বাইশা চলে আসে যে বাবা রে, আমরা জোহর তো প্রতিদিন 4 রাকাত পড়ি, আজ তো জুমার দিন, ছুটির দিন, কোনো কাজও নাই, চল আজকে জুমাটা 4 রাকাত পড়ে দিই। চাচা, এই হুজুরের পেছনে নামাজ পড়বেন? কেন? যে নামাজ পড়া ভালো কাজছে কথা উনি বুঝতে পারছেন না। নামাজ পড়া ভালো কাজ নয়, ভালো কাজ। প্রতিদিন জোহর তো 4 রাকাতই পড়েন, আজকে জুমা 4 রাকাত পড়ে নেন। পড়বেন না কেন? কেন পড়বেন না? নামাজ তো সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। 4 রাকাত পড়লে সমস্যা কোথায়? কোরআনে নেই তো নামাজ পড়ার কথা নেই নাকি? কোরআনে, কোরআনে তো আছে। আচ্ছা, চাচা বুঝেছে এবার। চাচা বলছে যে আসলে নবী 2 রাকাত জুমা পড়েছে, 4 রাকাত পড়ে নাই। তার মানে 2 রাকাত নামাজ যদিও ভালো কাজ, কিন্তু নবী পড়েছে 2 রাকাত। আপনি যদি 4 রাকাত পড়েন, এটাতে নেকি হবে না গুনাহ হবে? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? তার মানে বোঝা গেল বেশি ইবাদত যেটা নবী করেনি, আপনি মাতব্বরি করে করলে নেকি তো দূরের কথা, জাহান্নামে চলে যাবেন। কেন? আমার নবী দিয়েছে 2 রাকাত, আপনি মাতব্বরি করে 4 রাকাত করতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা চাচা, যখন আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, 1 রাকাত নামাজের সিজদা কয়টা দিই? 2টা দিই। সবাই 2টাই তো দিই নাকি? আচ্ছা, রুকু কয়টা দিই? 1টা। আচ্ছা, রুকু করা ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। কারণ কোনো বুজুর্গ ব্যক্তি যদি তার বুজুর্গি দেখাতে গিয়ে 1টা রুকুর জায়গায় 2টো টুকটুক করে মেরে দেয়, ভাই তার নামাজ হবে না বাতিল হবে? রুকু করা তো ভালো কাজ। আপনারা কেমন মানুষ রে ভাই? রুকু করা ভালো কাজ নয় তো 1টা রাকাত 1টা রুকু বেশি করে দিয়েছে, এটা তো নেকি পাওয়ার কথা। নেকি পাওয়ার কথা নয়। কেন নেকি পাওয়ার কথা নয়? তার মানে ফর্মুলা বুঝে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা বুঝাচ্ছিলাম। আপনার যে আবেগ কাজ করতে পারে যে বাবা মারা গেছে 40 খানা দেবো, হুজুর বলে গেলে খারাপ। কেন খারাপ? খারাপ এই জন্য নবী আমার করে নাই, সাহাবী আমার করে নাই। যদিও ভালো কাজ, কেউ নবী করে নাই, এটার ভালো না, এটা অসম্ভব। নবী যে কাজ করেনি আপনি করতে গেলে ভালো হলেও সেটা ভালো নয়। যে নামাজ 2 রাকাত, জুমা 4 রাকাত পড়লে হারাম। মাগরিব 3 রাকাত নামাজ কেউ যদি মাতব্বরি করে 4 রাকাত নামাজ পড়ে, এটা হারাম।
মুয়াজ্জিন আছেন কেউ আজান যে দিতে জানেন? একটু হাত তোলেন তো। আজান কে কে দিতে পারেন? এলাকার মুয়াজ্জিন কেউ আছে? একজন ওঠেন, যে ভালো আজান দিতে পারেন একজন ওঠেন তো। আজান দেওয়াবো না, জাস্ট ওঠেন তো একজন। আরে ভাই ওঠ রে ভাই, মাশাআল্লাহ। চাচা বলেন তো আজানের শেষ লাইনটা কি হয়? একদম শেষ, মাশাআল্লাহ, এটাতে তো আজান শেষ হয়ে যায়। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমায়ে শাহাদাতের অর্ধেক না সম্পূর্ণ? এটা অর্ধেক না সম্পূর্ণ? এটা অর্ধেক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি কালেমার শাহাদাতের অর্ধেক হলো। এখন কোন বুজুর্গ ব্যক্তি যদি বলে আরে সর্বনাশ, কালেমার এখানে তো অর্ধেক পড়েছি, চলো এখন আমরা গোটাটা দিয়ে দেব, তারপরে বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে যদি আজান মসজিদ থেকে শেষ হয়, ওই মুয়াজ্জিনকে কি মসজিদে রাখবেন না তাকে বের করে দেবেন? কেন রে ভাই, নবীর প্রতি দুরূদ পড়েছে, এত রাখছেন কেন? নবীর সঙ্গে কালিমায়ে শাহাদাতে তো আছে, আছে না নাই? কথা বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তো আছে কালেমায়, কিন্তু আজানের শেষের দিকে এটা নেই। আপনি যদি যুক্ত করে দেন, বা এটা জায়েজ হবে না হারাম হবে? আজান হবে না বাতিল হবে? মুয়াজ্জিনকে ভাতা দিবেন না লাথি দেবেন? কেন বেটা তুই কেন শরীয়তের মধ্যে নতুন ঢুকিয়েছিস? জানি নবীর সঙ্গে কালেমায়ে শাহাদাত সম্পূর্ণ পড়া এটা নেকির কাজ, কিন্তু নবী আমার আজানে সম্পূর্ণ দেয় নাই। তুমি মাতব্বরি করলে তো ঠাতে থাপ্পড় দেবো। কেন? আমার ধর্মের মধ্যে শরীয়তের মধ্যে তুমি বাড়াবাড়ি করেছো। কথা কি আমার বুঝতে পারছেন? তার মানে বোঝা গেল শরীয়তের মধ্যে অতিরিক্ত কিছু করা যায় না। চলে একটা এবার হাদিস শুনে নি। সহিহ বুখারী কিতাবুল নিকাহ হাদিস নাম্বার 5063। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে তিনজন সাহাবী এসেছে। কয়জন? তিনজন সাহাবী এসে বলছেন আম্মা জান, মানে নবীদের স্ত্রীগণ হচ্ছে মুমিনদের মা। কথা বুঝতে পারছেন? উম্মাহাতুল মুমিনিন সূরা আহজাব আয়াত নম্বর 6। নবীর স্ত্রীগণ মুসলিম মুমিনদের মা হয়, তার জন্য আমি নবীর স্ত্রীকে কি বললাম? মা। তো এসে বলছেন আম্মা জান, আমাদের নবী কি কি আমল করতেন একটু আমাদেরকে জানান। কে বলছেন বলেন তো ভাইজান? সাহাবীরা, আল্লাহ নবীর সাহাবীরা। তিনজন সাহাবী একসঙ্গে নবীর বাড়িতে চলে এসেছেন। তাদের আগ্রহ নবী কি কি আমল করে এটা আমরা জানবো, জেনে আমরা সে আমল করব। তো আম্মাজান তখন বলছেন যে তোমাদের নবী এই আমল এই আমল এই আমলগুলো করতেন। তিনজন সাহাবী শুনে বাবা বলে কি আল্লাহ নবী এই কয়টা আমল করে? তিনজনের মধ্যে একজন বলছে কোথায় আল্লাহ রাসূল, কোথায় আমরা? নবী তো নবী, তার আমল না করলেও চলে, সে তো এমনি জান্নাতে যাবে। তা আমাদের এই কয়টা আমলে পোষাবে না, হবে না বাবা, আমাদেরকে অনেক বেশি ইবাদত করতে হবে। তিনজনের মধ্যে একজন চট করে দাঁড়িয়ে তখন বলছে যে আমি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ব, কখনো রাত্রিতে ঘুমাবো না। কথা বুঝতে পারছেন? একজন সাহাবী তখন বলছেন আচ্ছা ঠিক আছে, আমি সারা জীবন রোজা পালন করব, সিয়াম পালন করব, কখনো রোজাকে আমি বাদ দেব না। আর একজন তখন বলছে আমি কখনো বিয়েই করব না, একদম জীবন চিল্লা। বিয়ে করলে ছেলে হবে বউ হবে, সময় দিতে হবে তাদেরকে, আমি আল্লাহকে বেশি সময় দিতে পারবো না, দুনিয়ামুখী হয়ে যাব, আমি বিয়েই করব না। মাংস খাওয়া বাদ দিয়ে দিলাম, কারণ মাংস খেলে শরীর গরম হতে পারে, সেই সময় বিয়ে করার ইচ্ছে হতে পারে, আমি বিয়েও করব না, মাংস খাবো না, পুরো বাদ দিয়ে দিলাম। চাচা তিনজন সাহাবী ভালো কাজ করতে চেয়েছে না খারাপ কাজ? ভালো কাজ নয়? সারা রাত্রি তাহাজ্জুদে নামাজ পড়ে, এটাকে কম ফজিলত? সারা জীবন রোজা রাখবে, এটাকে কম ফজিলত? একজন বিয়েই করবো না, একদম বাউল ফকির হয়ে গেলাম, জীবন চিল্লা দিয়ে দিলাম, কখনো বিয়ে করব না। তিনটে কাজের মধ্যে একটা কাজ খারাপ না ভালো? তিনটেই ভালো কাজ, এবং সবচেয়ে ভালো ভালো কাজগুলো করতে চেয়েছে তারা। কেন? আশিকে রাসূল হবে তারা। এই ঘটনা ঘটে যে সাহাবীরা চলে গেছে, আমিও থাকি, আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই, আমি রোজা পালনও করি, মাঝে মধ্যে রোজা ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, আর যে আমার সুন্নাত থেকে উল্টো আমল করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। চাচা কি বুঝলেন? কিছু বুঝেছেন? এই হাদিসের ওয়েট বুঝেছেন? কত ভয়ঙ্কর ওয়েট! আল্লাহর নবী বলছেন যে আমি রাতে তাহাজ্জুদের নামাজও পড়ি, আবার ঘুমিয়েও থাকি। আমি আল্লাহর নবী বিয়েও করেছি, স্ত্রীকে সময়ও দিই, আমি রোজা পালন করি, রোজা ছেড়েও দিই, আর তুমি বলছো সারা রাত তুমি তাহাজ্জুদের নামাজ পড়বে? মাতব্বরি! আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি না,
রাত্রিতে ঘুমানো ইবাদত কি ইবাদত নয়? কথা বলেন। রাত্রে ঘুমানো ইবাদত। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম সিয়াম সাওমে দাউদ। যদি সবচেয়ে বেশি বেশি আপনি সিয়াম রোজা পালন করতে চান, তাহলে সাওমে দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করতে পারেন। মানে আজকে রোজা রাখবেন, কালকে রাখবেন না, তারপরের দিন রাখবেন, আবার তারপর দিন রাখবেন না, তারপর দিন রাখবেন। মানে একদিন বাদ দিয়ে রোজা রাখা, এটা সবচেয়ে উত্তম সিয়াম। এটা নফল সিয়ামের ক্ষেত্রে ফরজ নয়। আবার কালকে বলতো, দেখো হুজুর কি বললো, রোজার মাসে দেখা যাচ্ছে একটা বাদ দিচ্ছে, একটা ছেড়ে দিচ্ছে, একটা রাখছে। কেন? হুজুর বলে দিয়েছে একদিন রাখতে হবে, একদিন রাখা যাবে না। বা এটা নফল নফল সিয়াম। কি সিয়াম? নফল। রমজান মাসে পূর্ণ রমজানি সিয়াম পালন করতে হবে। তো আল্লাহ নবী এই কথা বলে বলছেন যে আমি এই আমল করি, আর যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, রাত্রিতে ঘুমাবে না, বুজুর্গি দেখাতে যাবে, যে কখনো বিয়ে করবে না, বলছে ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, সে আমার উম্মতির অন্তর্ভুক্ত না। ইসলাম এটা বাউল ফকিরের ধর্ম না। ইসলাম এটা কিসের ধর্ম নয়? এটা বাউল ফকিরের ধর্ম নাই। বাউল ফকির মানে